গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের ডে 85। আজকে তোমাদের আমি যে ড্রয়িংটা শেখাবো সেটাও একটা ভিলেজ সিনারি। তো তোমরা দেখো, প্রথমে আমি কোথা থেকে স্টার্ট করছি। প্রথমে তোমরা সামনের দিক থেকে যে ছবিটা আছে সামনের দিকে থেকে তোমরা সবসময় আঁকবে, খুব আস্তে আস্তে করে করবে। ভিডিওটা তোমরা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটা অবশ্য লাইক করে দেবে, আর আমাকে তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের আরও কী ধরনের ভিডিও লাগবে। আমি তোমাদের চেষ্টা করব তোমাদের কথা রাখার। প্রথমে সবসময় তোমাদের আগেও বলেছি সামনের দিক থেকে তোমরা আঁকবে। দেখো এটা নৌকোটা আমি কীভাবে আঁকছি। দেখো তো আমাদের নৌকোটা করা হয়, নৌকোটাকে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক। এবার নৌকোটার পিছনে একটা মানুষ দাঁড়িয়ে আছে জলের মধ্যে, মাথায় গামছা বাঁধা। খুব সোজা উপায়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা আস্তে আস্তে চেষ্টা করবে। তো নৌকো হয়ে গেল, মানুষটাও পিছনে হয়ে গেল। এরপরে পিছনের আমরা গাছপালাগুলো করব। দেখো পিছনে যেটা পার করে দেবে আস্তে আস্তে। এবার পিছনের গাছপালাগুলো করব, তার আগে একটা বাড়িটা করে দিলাম। তো আমাদের ড্রয়িং প্রায় কমপ্লিট। এবার এটাকে আমরা কালার করব। এটাকে আমরা প্যাস্টেল কালার করব পোলোর। এটা দিনের বেলার একটা ছবি, যার জন্য আগে একটু উপরে আমরা ইয়েলো দিয়ে নেব স্কাইয়ের মধ্যে, তার উপরে একটু হালকা স্কাই ব্লু করে দেবো। জলের মধ্যেও সেই একই রকমভাবে কালার করব। এবার নৌকোটার নিচে একটু অন্ধকার পড়ছে বলে আমরা একটুখানি ডিপ ব্লু দিয়ে দিলাম। সবসময় তোমরা এগুলো ভালোভাবে ফলো করবে, কোথায় কোথায় আমাদের একটু অন্ধকার পড়ছে সেখানে একটু আমরা ডিপটা করে দেবো। এবার একটু সাদা কালার সব জায়গায় ঘষে দেবো। দেখো রঙটা তাহলে ভালো মিক্সিং হয়ে যাবে, ঠিক আছে, দেখতেও ভালো লাগবে রঙটা। এরপর আমরা পিছনের গাছপালাগুলো রং করব। প্রথমে হালকা সবুজটা দিয়ে নিলাম, তার উপরে একটু হালকা স্যাপ গ্রিন দিয়ে উপরে একটু ইয়েলো কালার করে দেবো, ঠিক আছে। এরপরে আমরা পাড়টা করব। পাড়ের মধ্যেও এটা হচ্ছে ক্রোম ইয়েলো বা ইয়েলো আকার তোমরা দিয়ে নেবে। তারপরে একটু ব্রাউন কালার ঘষে দেবে সব জায়গাতে। তারপরে একটু ইয়েলো আবার উপর দিয়ে ঘষে দেবো। এরপরে বাড়ির চালটা আমরা পেন্সিল কালার দিয়ে একটু রেড কালার করে দিলাম। তারপরে পাড়টাকে করে দিলাম ডিপ ব্রাউন। এবার নৌকোর চারিদিকটা আমরা ডিপ ব্রাউন করে দেবো, ভেতর দিকে ইয়েলো আকার বা ক্রোম ইয়েলো করে দেবে। তারপরে মানুষের যেটা গায়ের কালারটা করছি ডিপ ব্রাউনটা প্রথমে দিয়ে দেবে সব জায়গাতে। তারপরে পিচ কালারটা একটু উপর দিয়ে ঘষে দেবে। এবার মাথার চুলটা যেটা করব সেটা হচ্ছে গ্লাস মার্কিং দিয়ে করে দেবে কালো। এরপর জামার কালার হালকা পার্পেল ভায়োলেট, তারপরে একটু ডিপ ভায়োলেটটা দিয়ে বর্ডারটা করে দেবে। এরপর একটু ডিপ পার্পেল দিয়ে একটু শ্যাডো করে দেবে। এবার যে লুঙ্গিটা পরে আছে দেখছো রং করছি, এটা একটু স্যাপ গ্রিন দিয়ে
ঘষে দেবে। এরপর সবুজ গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে একটু দাগগুলো করে দেবো। দেখো দেখতে ভালো লাগছে। এরপর নৌকাটাও আমরা গ্লাস মার্কিং দিয়ে কালো আগে একটু করে নিলাম, তারপরে কালো কালার দিয়ে সামনের দিকটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা সামনে পাথরগুলোকেও কালার করে দিচ্ছি ডিপ ব্রাউন আর ইয়েলো দিয়ে। এরপর সামনে আমরা হালকা সবুজটা করে দেবো। এবার যেখানে যেখানে আমাদের শ্যাডো পড়ছে সেখানে ডিপ গ্রিনটা দিয়ে একটু শ্যাডো করে দেবো, দিয়ে একটু হাতে করে সব রঙগুলোকে মিশিয়ে দেবে তোমরা, ঠিক আছে। এরপর যে লাঠিটা ধরে আছে লাঠিটা আমরা কালার করব। প্রথমে ডিপ ব্রাউন, তারপরে হচ্ছে একটু ক্রোম ইয়েলো দিয়ে করে দেবে। তো দেখো আমাদের ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা কালো গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে পুরোটা বর্ডার দেব। তো দেখো আমাদের বর্ডার দেওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ।